जय हिंद बंधु आमी राहुल। तो तुम्हारे यूट्यूब चैनले तुम्हारे स्वागतम जानाई। तो आशा करी तुम्हारा भालो आछो। तो आज के भिडियोटा कोन टपिकेर उपरे तोमरा थाम्बनेल देखे अवश्य तोमरा बुझे निয়েছো। तो आज के भिडियोटा किन्तु सम्पूर्ण तुम्हारे रिक्वेस्टे एबं तुम्हारे कमेंटेर भिडियो। तो आज के भिडियोटा होते चलेছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাট অফ আমাদের ভ্যাকেন্সি সম্পূর্ণ কিন্তু বেড়ে গেছে, তোমরা ভালো করে জানো যে আমাদের ফার্স্ট কিন্তু ভ্যাকেন্সি ছিল 26,000, সেটা কিন্তু বেড়ে এখন 46,000 প্লাস কিন্তু হয়ে গেছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা আচ্ছা খাসা ভ্যাকেন্সি দিয়েছে, তো আগের বছরের মতন, ঠিক আছে। গত বছর যে আমাদের বর্তমানে জয়েনিং হয়ে গেছে তাদের মতন কিন্তু প্রায় কিন্তু ভ্যাকেন্সি আছে, মানতে পারো। তো এখানে দেখো আমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়ার পর নতুন নতুন কিন্তু বাংলা যেসব ইউটিউব চ্যানেল আছে, অনেক চ্যানেল কিন্তু কাট অফের ভিডিও দিয়ে দিয়েছে, আর সেখানে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্টও দেখছে। তো সেখানে আমি সর্বপ্রথম তোমাদের বলছি, সেখানে কিছু কিছু ট্রেডের ক্ষেত্রে আমাদের কাট অফ বলছে, কিছু কিছু কাস্টের ক্ষেত্রে। তো আমাদের জেনারেলিস্টিক ইউআরদের কাট অফ বলছে 50 প্লাসে তাদের ফিজিক্যালে ডাক চলে আসবে। ভাই সর্বপ্রথম বলে দিচ্ছি, ওদেরকে বলবে যে আমাদের প্রিভিয়াসের কাট অফ দেখতে, ঠিক আছে। কারণ এখানে 50 প্লাসে কখনো কিন্তু আমাদের ইউআর এর সিলেকশন হবে না, জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা ভালো করেই তোমরা জানো, ঠিক আছে। এবং রানিংয়েও তোমাদের ফিজিক্যালও ডাক আসবে না। তো আমি কিন্তু যা কিছু তোমার দেখাবো অফিসিয়ালভাবে তোমাদের সব কিছু দেখাবো, ঠিক আছে। আমি কোনো ফেকভাবে বা নিজে থেকে কিছু কাট অফ তৈরি করিনি। এখানে তোমাদের কিন্তু পুরো অ্যানালাইসিস করে তোমাদের যে প্রিভিয়াসের কাট অফ কিন্তু বেশ আমি কাট অফ তোমাদের বানিয়েছি, ঠিক আছে। সেটা তোমরা দেখে তোমরা নেবে, দেখে নিলে তোমাদের কিন্তু হাই ডাউট আমি আশা করি তোমাদের ক্লিয়ার করে দিতে পারবো। এবং তোমাদেরও কিন্তু একটা নিজে থেকে কনফার্ম হয়ে যাবে যে তোমাদের সিলেকশন হবে কি হবে না। এবং তোমাদের যখন ফার্স্ট যে আমাদের ফিজিক্যাল রেজাল্ট যখন চলে আসবে, তো সেখান থেকে কিন্তু পুরোপুরিভাবে আরও বুঝে যাবে যে আমাদের ফিজিক্যাল কাট আমাদের ফাইনাল যে মেরিট, ফাইনাল যে কাট অফ আমাদের কত যেতে চলেছে, সেখান থেকে কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাবে, ঠিক আছে। তো এবার আসে যে আমাদের সিআই হিসেবে কাট অফ কত যেতে চলেছে সেটা নিয়ে কথা বলবো। এবং কাট অফ কিন্তু খুবই কম যাবে, কিছু কিছু বর্ডার ডিস্ট্রিক্ট কিছু কিছু ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ খুবই কম যাবে। এবং আর কিছু কিছু ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে কী বলে যে কাট অফ কিন্তু অনেকটাই হাই যাবে। আর যদি তোমরা কাট অফ যদি তোমরা কম যদি রাখতে চাও, তাহলে তোমাদের কিন্তু একটাই জিনিস এখন করণীয়। তোমরা দেখতে পাবে যখন কিন্তু আমাদের ফিজিক্যাল রেজাল্ট আসবে, তখন দেখতে পাবে অনেক কিন্তু ইউপি, বিহার এবং ঝাড়খণ্ড এবং ফেক কিন্তু বাংলাদেশি ক্যান্ডিডেট আমাদের কিন্তু ওয়েস্ট বাংলায় প্রচুর সংখ্যক কিন্তু আমাদের এখানে এসেছে, তোমরা মানতে পারো, ঠিক আছে। মানো আর না মানো, তো আগের বছর এসেছিল 2021-এও এসেছে, 2022-এ তার থেকে কিন্তু তার দুগুণা এসেছে, এবং 2024-এ কিন্তু আরও বেশি এসেছে, 2024-এ আরও বেশি এসেছে। তো তোমরা যদি ভাবো না কাট অফ লো যাবে, কাট অফ কিন্তু এতটাও লো যাবে না, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। কাট অফ দেখবে মোটামুটি কিন্তু হাই থাকবে। তো হাই কিসের জন্য থাকবে? এইসব ফেক ক্যান্ডিডেটদের জন্য, যারা ইউপি থেকে বিহার থেকে যেসব ক্যান্ডিডেট এসেছে তাদের জন্য কিন্তু কাট অফ হাই থাকবে। আর তারা কিন্তু মোটামুটি নাম্বার কিন্তু সবাই 120 প্লাস কিন্তু তাদের নাম্বার আছে, তোমরা দেখে তোমরা নেবে। তো আমার কথা মিলিয়ে নেবে। তো তোমাদের কী করণীয়, ওদেরকে যদি দূর যদি করাতে পারো, তাহলে কিন্তু আমাদের কাট অফ অনেকটা কিন্তু লিমিটে থাকবে। তো আগের বছরের থেকে কিন্তু কম কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে, যদি এদের দূর করাতে পারো। তো চলো, তোমাদের আমি কাট অফের ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার জিতে এসে থাকো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তোমরা জানো বেঙ্গলে কিন্তু সর্বপ্রথম কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে তোমাদের দিয়ে থাকি যে আমাদের কী কী আপডেট আসছে না আসছে, এসএসসিডি বেস, ঠিক আছে। তো তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যদি না এখনও পর্যন্ত টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু সব রকম পিডিএফ, যত রকম এসএসসিডি পিডিএফ আসে, আমি কিন্তু সর্বপ্রথম কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা জয়েন হতে পারো। আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি ফেস টু ফেস যদি আমার সঙ্গে কথা বলতে চাও, ঠিক আছে, তোমাদের অনেক ডাউট থাকে, আমি জানি তোমরা অনেকেই আমাকে এইসব কিন্তু ভিডিওতে আমাদের কমেন্ট করো, কিন্তু আমি ঠিকঠাকভাবে দেখতে পাই না। তো আমি বলবো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা জয়েন করে নাও, সেখানে কিন্তু আমি লাইভ আসবো, তোমাদের কাট অফ এবং তোমাদের কত নাম্বার আছে, তোমাদের মেডিকেলের কিছু প্রবলেম আছে কিনা, রানিং সম্বন্ধে যে কোনো তোমাদের প্রবলেম থাকুক না কেন, তোমাদের কিন্তু ফেস টু ফেস আমি লাইভ আসবো, তোমাদের ওখানে কিন্তু হাই ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো তোমরা ইনস্টাগ্রাম তোমরা অবশ্যই তোমরা জয়েন তোমরা করে নাও। ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি কাট অফের ভিডিও শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি কাট অফের ভিডিওটা শুরু করছি। তো দেখো, এই কাট অফের কিন্তু ভিডিও দেখার জন্য সবাই কিন্তু ওয়েট করে থাকে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যারা কম নাম্বার আছে সেও কিন্তু ওয়েট করে থাকে, যার বেশি নাম্বার আছে সেও ওয়েট করে থাকে যে আমাদের কত নাম্বার যাবে। তো তাদের কিন্তু অনেক অনেক এখানে ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এখানে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, তারা দেখে কিন্তু প্রচণ্ড ডিমোটিভেট হয়ে গেছে, কারণ তাদের কিন্তু এক্সাম এবছর খুবই খারাপ হয়েছে। কারো কারো এখানে 40 নাম্বার আছে, কারো কারো এখানে 20 নাম্বার আছে, খুব কিন্তু খারাপ কিন্তু এখানে এক্সাম হয়েছে। তারা কিন্তু কেউ টেনশন করবে না, আমাদের রিভাইজ যে ক্যালেন্ডার এসএসসির তরফ থেকে কিন্তু আমাদের জারি করে দিয়েছে, যেখানে কিন্তু আমাদের দুটো কিন্তু ভ্যাকেন্সি একটু ডেট কিন্তু ঢিলে করেছে, যেটা কিন্তু জেনারেল ইলেকশনের জন্য ভোটের কারণে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিজিএল এর কিন্তু ভ্যাকেন্সি এটা 24শে জুন কিন্তু আসছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি অলরেডি, আমি কালকে কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি। এবং তোমরা দেখছো এমটিএস এর কিন্তু ভ্যাকেন্সি এখানে 27 কিন্তু জুনে আসে। তো জুন মাসে দুটো কিন্তু ভ্যাকেন্সি আসছে। এবং সব থেকে বড়ো কথা যে ছিল, আমরা ভেবেছিলাম হয়তো
আমাদের হয়তো জিডির হয়তো ভ্যাকেন্সি তো পিছলেও পিছাতে পারে, কিন্তু এখানে জিডির ভ্যাকেন্সি কিন্তু যেই ডেটকে কিন্তু সেই ডেটই আছে, আমাদের কিন্তু একদিনও পিছায়নি। 27শে আগস্ট কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। তো বলবো যাদের ভাই পরীক্ষা খারাপ হয়েছিল, যাদের এখানে পরীক্ষা খারাপ হয়েছিল তারা কিন্তু জি জান লাগাকে মেহনত করো ভাই, ভাড় মে যায় দুনে দাঁড়ি, ঠিক আছে। এই যে আগস্ট মাস তোমাদের পরীক্ষা দেখতে হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, তো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস আমাকে কমেন্ট করলে শুধু হবে না যে দাদা আমি কম নাম্বার পেয়েছি আমার সিলেকশন হবে কি হবে না। তো শুধু কমেন্ট করলে তোমার সিলেকশন হবে না, তোমাকে নিজেকে কিন্তু তৈরি করতে হবে এই এক্সামের জন্য। তো তুমি সব কিছু এই 4-5 মাস 6 মাস তুমি সব কিছু ভুলে যাও, ইনস্টাগ্রাম ফেসবুক গার্লফ্রেন্ড সব কিন্তু ভাড়মে যাও, শুধু কেরিয়ার দিকে ফোকাস করো, তাহলে তুমি দেখবে একটা ঠিকঠাক জায়গায় তুমি যেতে পেরেছো। আর যদি ওই সব নিয়ে যদি পড়ে থাকো এবং যদি কমেন্ট করতে থাকো আমার কম নাম্বার এসেছে আমি কী করবো, তাহলে কিন্তু কখনোই তোমার সিলেকশন হবে না। যদি চাও যে তুমি সিআইএসএফ বিএসএফ কিংবা সিআরপিএফ আসাম রাইফেল হয়ে তুমি ইউনিফর্ম পরে তুমি বর্ডারে তুমি ডিউটি করবে, যদি তুমি চাও তাহলে তুমি আজ থেকে তুমি ঠিকঠাকভাবে তুমি প্রিপারেশন করবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই তোমরা ডেটটাকে তোমরা মাথায় রেখে দাও। এবং 27শে আগস্ট তোমরা দেখেছো ফর্ম কিন্তু আসছে। এর থেকে আর বড় গুড নিউজ তোমাদের জন্য এবং গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য আর কিছুই নেই। তারপর যদি তোমরা যদি সিলেকশন না নিতে পারো সেটা কিন্তু তোমাদের ব্যর্থতা, তোমরা সারা জীবন কিন্তু তোমরা পস্তাবে। তো চলো এবার কাট অফ নিয়ে আমি কথা বলছি। তো তোমরা ভিডিওটা তোমরা অবশ্যই তোমরা একটা করে তোমরা লাইক করে দাও, এবং তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো বারবার করে বলছি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে অনেকটাই তোমাদের হেল্প হবে, কারণ তোমরা জানো জয়েনিং কিন্তু করে গেলে তোমরা কিন্তু এই চ্যানেলকে ফলো করবে না। তো জয়েনিং না করা পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই তোমার চ্যানেলকে ফলো করো, তোমাদের কিন্তু অনেকটাই এখান থেকে হেল্প হবে। তো চলো এবার কাট অফের ভিডিও দেখে যাচ্ছি। তো দেখো ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে আমাদের বেড়ে গেছে, কালকে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা যে কত কত ভ্যাকেন্সি বেড়েছে। তো জাস্ট তুমি দুগুণা করে কিন্তু ভ্যাকেন্সি মোটামুটি দুগুণা নয় মানে 1.8 পয়েন্ট কিন্তু এখানে ভ্যাকেন্সি মোটামুটি বেড়ে গেছে, ঠিক আছে। তোমরা দেখছো 4টা থেকে 8টা 20টা থেকে 39টা আর 8টা থেকে 16টা মানে 40টা থেকে 76টা একটা ফিমেলদের জেনারেল ডিস্ট্রিক্ট এবং বর্ডার দেখো 48টা থেকে 97টা 9টা থেকে 19টা এবং 16টা থেকে 46টা থেকে 91টা এবং ইডাব্লিউএসদের এখানে বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের 72টা থেকে 94টা এবং ইউআরদের 83 থেকে 146টা, টোটাল 146টা টোটাল মোট ভ্যাকেন্সিগুলো দেখে নিয়েছো। তো ছেলেদের দেখো ভ্যাকেন্সি বেড়ে গেছে জাস্ট দুগুণা, মানে আমার দুগুণা নয় 1.8 পয়েন্ট কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু বর্তমান বেড়ে গেছে, ঠিক আছে। তোমরা ভ্যাকেন্সিগুলো কালকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তো এসসিদের কিন্তু এখানে 182 থেকে কিন্তু এখানে জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেদের 339টা হয়ে গেছে এবং এসটিদের তোমরা যদি দেখো 39টা থেকে 73টা ভ্যাকেন্সি হয়ে গেছে জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেদের ভ্যাকেন্সি, এবং ওবিসি দেখতেছো 175টা থেকে 326টা এখানে হয়ে গেছে, এবং তোমরা ইডাব্লিউ যদি দেখো 79টা থেকে 147টা এখানে ভ্যাকেন্সি হয়ে গেছে, এবং ইউআরদের কিন্তু এখানে 319টা থেকে 593টা ভ্যাকেন্সি হয়ে গেছে। টোটাল আমার ভ্যাকেন্সি ছিল প্রথমে 794, এটা হয়ে গেছে 1478। এবার বর্ডার ডিস্ট্রিক্ট ছেলেদের দেখো 400টা থেকে কিন্তু এসসিদের 400টা থেকে 719টা হয়ে গেছে এবং এসটিদের 87টা থেকে 157টা হয়ে গেছে এবং ওবিসিদের 382 থেকে 688টা হয়ে গেছে এবং ইডাব্লিউএসদের 466টা থেকে 605টা কিন্তু এখানে হয়ে গেছে এবং ইউআরদের 695 থেকে 1253 হয়ে গেছে। টোটাল ভ্যাকেন্সি আগে ছিল 2030 এবং কিন্তু এখন হয়ে গেছে 3422। তো হিউজ পরিমাণে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি দিয়ে। তো চলো এবার আমি কাট অফ নিয়ে কথা বলছি। তো দেখো কাট অফের ভিডিও নিয়ে আসার আগে আমাদের কিছু জিনিস আগে জানতে হবে যে আমাদের কিন্তু এবারে পেপারের লেভেল কেমন ছিল এবং আমাদের নেগেটিভ মার্কিং যেটা কিন্তু তোমরা দেখেছো এবং আমাদের ক্যান্ডিডেট কেমন প্রিপারেশন করেছে। তোমরা ভালো করে জানো এবারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট কিন্তু মোটামুটি আচ্ছা খাসা কিন্তু প্রিপারেশন করেছে এবং আমাদের পেপারের লেভেল কিন্তু আগের বছর তুলনায় এবছর কিন্তু অনেকটাই 4টা থেকে 5টা কোশ্চেন কিন্তু ইজি ছিল, 4টা থেকে 5টা কোশ্চেন ইজি ছিল। তোমরা মানতে পারো 10 নাম্বার মতন কিন্তু এক্সট্রা পেয়ে যাবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে 1/8 ছিল এবং পেপার যে ল্যাঙ্গুয়েজ ছিল এবারে কিন্তু বেঙ্গলিতেও পরীক্ষা কিন্তু হয়েছে। তো সেই কারণে কিন্তু সবাই বলছিল যে আমাদের ভ্যাকেন্সি কিন্তু এখানে 26,000 ছিল, সেই কারণে আমিও বলেছিলাম যে আমাদের কাট অফ কিন্তু অনেকটা হাই যেতে চলেছে, কিন্তু এবার কিন্তু আর ওটা হবে না, কারণ এবার কিন্তু আমাদের যে আগের বছর ভ্যাকেন্সি ছিল 50,000 প্লাস এবারে কত হয়ে গেছে 46,000 প্লাস। তো প্রায় কিন্তু দেখতে গেলে সেম কিন্তু আমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি হয়ে গেছে এবং তোমার দেখে যদি এখানে 50,000 যে ভ্যাকেন্সি ছিল 2022 এখানে 3 বছর কিন্তু বয়সেরও কিন্তু ছাড় ছিল, আর এবার কিন্তু 46,000 প্লাসে কিন্তু এখানে বয়সের কিন্তু কোনো কিছু ছাড় নেই। তো নর্মাল কিন্তু যারা জেনারেল যারা 18 থেকে 23 18 থেকে 23 কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পেরেছিল, এজটা কিন্তু কোনো এখানে ছাড় কিন্তু নেই। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের তার কাট অফ তাহলে কম যাওয়ার কথা, তাই না? কিন্তু কম কিন্তু যাবে না। তো কেন বলছি দেখো, এখানে ফার্স্ট কথা আমাদের বহিরাগত ক্যান্ডিডেট প্রচুর পরিমাণ এসেছে, যারা কিন্তু ইউপি বিহার ঝাড়খণ্ড এবং কিন্তু ফেক বাংলাদেশি প্রচুর পরিমাণ ফেক কিন্তু ক্যান্ডিডেট আমাদের এই বছর 2022 থেকে 2024 প্রচুর পরিমাণ ঢুকেছে এবং আমাদেরকে পেপারের ল্যাঙ্গুয়েজ একটু
আসান ছিল, ঠিক আছে, এবং কি নেগেটিভ মার্কিংও 1/8 ছিল, এবং বাংলা ভাষায় কিন্তু এখানে পরীক্ষা কিন্তু হয়েছিল। তো সেই কারণে আমাদের কিন্তু কাট অফ কিন্তু যাওয়ার যে কথা ছিল, তো আগের বছর যেই কাট অফ গেছিলো সেই কাট অফ কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে বহিরাগত ক্যান্ডিডেটের জন্য একটু হয়তো হাই যাবে। তো যারা বলেছিল, দেখো এখানে আমাকে কিছু ক্যান্ডিডেট আমি বলেছিলাম যে কালকে আমি ভিডিওতে বলেছিলাম যে অনেক যারা বর্ডার ডিস্ট্রিক্ট যারা EWS ক্যাটাগরি আছে তাদের কিন্তু 40+ তাদের ফাইনাল তাদের সিলেকশন হয়ে যাবে। তো অনেকে তো বিজ্ঞ স্টুডেন্ট আছে, তারা আমাকে কমেন্ট করছে এত কম নাম্বারে কাট অফ যাবে না, কী করে তুমি বলতে পারো, ফেক ফাক শুধু ভিডিও নিয়ে আসছো, ঠিক আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তোমরা আজকে লিখে তোমরা নাও। আমি রেসার রাহুল যে চ্যানেল আছে সেখান থেকে আমি আজকে বলে দিচ্ছি, তোমরা কোথাও লিখে নাও বর্ডার ডিস্ট্রিক্ট EWSদের। আমি জেনারেল ডিস্ট্রিক্ট EWS এর কথা বলছি না, বর্ডার ডিস্ট্রিক্ট EWSদের এবারেও কিন্তু 40+ কিন্তু এখানে কাট অফ যাবে, ঠিক আছে। এবং ভ্যাকেন্সি আগের বারেও খালি থেকেছিল, এবারেও কিন্তু খালি থাকবে, কারণ যে 604টা কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়েছে EWS এ বর্ডার ডিস্ট্রিক্ট। তো সেই ভ্যাকেন্সি অতজন স্টুডেন্টই পাস করতে পারবে না, কোয়ালিফাই করতে পারবে না। এই 40 যে নাম্বার না, 40 নাম্বারটাই নিয়ে আসতে পারে না, যে কোয়ালিফাই নাম্বারটা, ঠিক আছে। তারা তারা পাস করবে কোথা থেকে? তো আমি বলছি এবছরও কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট EWSদের কাট অফ কিন্তু 40+ যাবে, ফাইনাল সিলেকশন হয়ে যাবে। আগের বছর কিন্তু 40+ গিয়েছিলো, তোমাদের আমি এক্ষুনি লাইভ দেখে দিয়েছি। তো চলো এবার আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমাদের কাট অফ দেখাচ্ছি। তো এটা দেখলে তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের কত কিন্তু মানে কাট অফ যেতে চলেছে। তো ভ্যাকেন্সি দেখতে গেলে সেম আগের বারে 50,000, এবারে 46,000। এবং যদি দেখো আগের বারে বছর 3 বছর ছাড় ছিল, এবার যেমন ছাড় যেমন নেই, পেপার আসান ছিল, এবং কি নেগেটিভ মার্কিং কম ছিল, এবং কি বাংলা ভাষায় পরীক্ষা হয়েছিল। আর এবারে কিন্তু বহিরাগত ক্যান্ডিডেট কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ওয়েস্ট বাংলায় এসেছে। তো সেই কারণে দেখতে গেলে কাট অফ কিন্তু আমাদের সেম যাবে, একটু হাই যাবে। তো দেখো এখানে যদি দেখো ফিমেলদের, যদি দেখো ফিমেলদের এখানে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট EWS, তারা আমি একটু ছোটো করে নিই, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, তো তোমরা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হবে। তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল সব কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখে নিয়েছো। তো বর্ডার ডিস্ট্রিক্ট EWS যদি দেখো এখানে, তো বর্ডার ডিস্ট্রিক্ট EWS কিন্তু এখানে 40-এ কিন্তু ফিজিক্যাল কাট অফ গিয়েছিল। তো এটা কিন্তু ফিজিক্যাল কাট অফ আমি বারবার করে বলছি, একটু বড় করে নিই। তো বর্ডার ডিস্ট্রিক্ট EWS মেয়েদের কিন্তু এখানে EWS যারা ছিল 40-এ কিন্তু যাদের রানের জন্য কিন্তু ডাক এসেছিলো। এবং যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট EWS এখানে 53-তে কিন্তু মেয়েদের রানের জন্য ডাক এসেছিলো। এবং বর্ডার ডিস্ট্রিক্ট SCতে যদি দেখো এখানে কিন্তু 49-এ কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। এবং যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট SC, তো জেনারেল ডিস্ট্রিক্ট SCতে এখানে 68-তে কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। এবং নকশাল ডিস্ট্রিক্ট যদি SCতে দেখো এখানে 33-এ কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। এরপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ST, তো বর্ডার ডিস্ট্রিক্ট STদের কিন্তু এখানে 57-তে কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। এরপর তোমরা দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ST, তো জেনারেল ডিস্ট্রিক্ট STদের কিন্তু এখানে 75-এ কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। তো দেখতেছ বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট STদের কিন্তু এখানে আচ্ছা খাসা একটা কাট অফ গিয়েছিলো, ঠিক আছে। এরপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট OBC, তো বর্ডার ডিস্ট্রিক্ট OBCদের এখানে 44-এ কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। এরপর যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট OBC এখানে 70-এ কিন্তু রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো নকশাল ডিস্ট্রিক্ট, তো নকশাল ডিস্ট্রিক্ট OBC, তো নকশাল ডিস্ট্রিক্ট OBC কিন্তু এখানে 53-তে কিন্তু রানের জন্য কিন্তু ডাক এসেছিলো। এবার বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট এখানে 62-তে রানের জন্য ডাক এসেছিলো। মানে 62 এগুলো প্লাস ধরে রাখবে, পয়েন্ট যে না এগুলো প্লাস সব ধরে রাখবে, ঠিক আছে। আমি প্লাসটা বলছি না, তোমরা কিন্তু ওখানে ধরে রাখবে। আর জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা জেনারেল ডিস্ট্রিক্ট তো জেনারেল ডিস্ট্রিক্ট কিন্তু 86 কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। আচ্ছা খাসা একটা কাট অফ কিন্তু গিয়েছিলো জেনারেল ডিস্ট্রিক্ট যারা যারা ফিমেল যারা ছিল, ঠিক আছে। এবং নকশাল ডিস্ট্রিক্ট এখানে রানের জন্য ডাক এসেছিলো, তোমরা দেখতে পাচ্ছ 65 এখানে ডাক কিন্তু এসেছিলো। তো এটা কিন্তু বারবার করে বলছি, এটা ফিজিক্যাল কাট অফ, এটা কিন্তু রানের জন্য কিন্তু ডাক এসেছিলো, ঠিক আছে। কেউ এটাকে কিন্তু ফাইনাল কাট অফ কেউ নেবে না, এটা ফিজিক্যাল কাট অফ। যে PET PST যে হয়, PET এবং PST যে হয় সেটার জন্য কিন্তু আমার ডাক কিন্তু এসেছিলো এই কিন্তু কাট অফের উপরে, ঠিক আছে। তোমরা কাট অফগুলো তোমরা দেখে নাও, এবং একটা তোমার স্ক্রিনশট তোমরা নিয়ে তোমরা রেখে দিতে পারো, তোমরা কোন ক্যাটাগরি তোমরা সেই হিসাবে তোমরা দেখে তোমরা নিতে পারো। এরপর যদি দেখি ছেলেদের, তো ছেলেদের এখানে ফিজিক্যাল কাট অফ কত গিয়েছিলো সেটা আমি তোমার দেখে দিচ্ছি। দেখো যারা বলেছিলে যে 40-এ কাট অফ যায় না, ঠিক আছে, দেখে নাও এখানে, দেখে নাও সেই সব বিজ্ঞ স্টুডেন্টগুলো দেখে নাও। এবং তোমাদের ফাইনাল কাট অফও দেখাবো, এখানে 40-এ গিয়েছিলো। এখানে ফাইনাল কাট অফ, এটা ফিজিক্যাল কাট অফ দেখাচ্ছে 40, এবং ফাইনাল কাট অফে দেখাবো বর্ডার ডিস্ট্রিক্ট EWS এখানে 40-এ গিয়েছে, দেখতেছ। তো ফাইনাল দেখাচ্ছে, আর এবারেও বলে দিচ্ছি এখানে 40-এ কিন্তু কাট অফ যাবে বর্ডার ডিস্ট্রিক্ট যারা EWS ছেলে হোক কিংবা মেয়ে, এখানে 40+ কিন্তু কাট অফ যাবেই। তো দেখো এটা ফিজিক্যাল কাট অফ, তো বর্ডার ডিস্ট্রিক্ট EWS ছেলেদের কিন্তু এখানে ফিজিক্যালে কিন্তু নাম এসেছিলো 40+ কিন্তু ডাক কিন্তু এসেছিলো। এবং জেনারেল ডিস্ট্রিক্ট EWS যদি দেখো এখানে 52-তে কিন্তু নাম কিন্তু এসেছিলো, ডাক এসেছিলো ফিজিক্যালের জন্য, রানের জন্য। এবং নকশাল ডিস্ট্রিক্ট যদি EWS দেখো এখানে 41-এ কিন্তু রানের জন্য কিন্তু ডাক এসেছিলো। এটা ছেলেদের কথা বলছি, কেউ মেয়ে কেউ হবে না, ছেলে, ঠিক আছে। তো তোমার কোন ক্যাটাগরি তুমি সেই হিসাবে তুমি দেখে তুমি রাখো। দেখো বর্ডার ডিস্ট্রিক্ট SC, তো বর্ডার ডিস্ট্রিক্ট SCদের কিন্তু এখানে ছেলেদের ডাক এসেছিলো রানের জন্য 43-এ। তো যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট SC, তো জেনারেল ডিস্ট্রিক্ট SCদের কিন্তু এখানে
জেনারেল ডিস্ট্রিক্ট এসিদের এখানে ডাক এসেছিলো 64তে রানের জন্য, এবং নকশাল ডিস্ট্রিক্ট এসিদের কিন্তু এখানে ডাক এসেছিলো 39 কিন্তু এখানে ডাক কিন্তু এসেছিলো, ঠিক আছে, রানের জন্য। এরপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি, তো বর্ডার ডিস্ট্রিক্ট এসটিদের এখানে 48 কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। এবার দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি এখানে 70 কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। এবার দেখো নকশাল ডিস্ট্রিক্ট এসটি এখানে 57 কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। এবার যদি দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে কি এক্স সার্ভিসম্যান, এটা কোথায় ছেড়ে দিতে হয়, এখানে কোনো ক্যান্ডিডেট তেমন কিছু আমাদের নেই। তারপর দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, তো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি এখানে 40+ কিন্তু রানের জন্য ডাক এসেছিলো। ওবিসিদের দেখতে পাচ্ছ এখানে অনেকটা কিন্তু লো কাট অফ গিয়েছিলো। এবং জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি, তো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি এখানে 68 রানের জন্য কিন্তু ডাক এসেছিলো। এরপর যদি তোমরা দেখো নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি এখানে 53 রানের জন্য ডাক এসেছিলো। এবার বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, তো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 59 কিন্তু এখানে রানের জন্য ডাক এসেছিলো। এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর তোমরা দেখছো 85, তো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর কিন্তু এখানে আচ্ছা খাসা কিন্তু কাট অফ গিয়েছিলো, তোমরা মানতে পারো। এবং নকশাল ডিস্ট্রিক্ট ইউআর এটা কিন্তু ছেলেদের কিন্তু ডাক এসেছিলো রানের জন্য 61 রানের জন্য ডাক এসেছিলো, ঠিক আছে। তো আমি তোমাদের এরকমভাবে বলছি না ফেক কাট অফ ভাই নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছ যেসব ইউটিউব চ্যানেল বলছেন যে আমাদের 50-এ জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরে কাট অফ যাবে, দেখে নাও ইউআরে কাট অফ আগের বছর কিন্তু 85-তে গিয়েছিল। তো এবার সেই ফাইনাল কাট অফ আমাদের কত গিয়েছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু আমাদের ফাইনাল কাট অফ। তো বর্ডার ডিস্ট্রিক্ট দেখে নাও, বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসে কিন্তু ফাইনাল কাট অফ গিয়েছিল ছেলেদের 40+ কিন্তু ফাইনাল কাট অফ গিয়েছিল। এবং বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিদের এখানে 69 কিন্তু ফাইনাল কাট অফ গিয়েছিল। এবং এসসিদের কিন্তু এখানে 69 গিয়েছিল। এবং এসটিদের এখানে 75 গিয়েছিল। এবং ইউআর কিন্তু এখানে 81 গিয়েছিল। তো যে ব্যক্তি বলেছিল আমাদের 40+ কাট অফ যায় না, দেখে নাও ইডাব্লিউএসে কিন্তু ফাইনাল কাট অফ আমাদের 40+ গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্ট। আর এবারে আমি বারবার করে বলছি 40+ কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে আবারও কিন্তু ইডাব্লিউএসে কাট অফ যাবে। এবং ভ্যাকেন্সিও খালি থাকবে, ভ্যাকেন্সি আগের বছর খালি থেকেছিল, এবছরও খালি থাকবে। আর এটা কিন্তু 2025-এর ভ্যাকেন্সি কিন্তু অ্যাড কিন্তু করে দেবে, ঠিক আছে। তো যাই হোক তোমরা কাট অফগুলো তোমার ফাইনাল কাট অফগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। এখান থেকে কাট অফগুলো সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখে নাও। এবং মেয়েদেরটা তোমরা দেখে নাও, এবং একটা তোমার স্ক্রিনশট তোমার করে নাও, সব থেকে বুঝতে তোমাদের সুবিধা হবে। বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট সবগুলো কিন্তু আমি করে দিয়েছি, ফিমেল এবং মেল। এটা কিন্তু ফিমেলদের তোমরা দেখে নাও। জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসদের 72 এবং ওবিসিদের 82, মেয়েদের তোমরা দেখতেছো ফাইনাল কাট অফ গিয়েছিল। এবং এসসিদের কিন্তু এখানে 79+, এবং এসটিদের কিন্তু এখানে 92+, এবং ইউআরদের এখানে 91+ কিন্তু কাট অফ গিয়েছিল, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও। এবার আসি যে আমাদের ফিজিক্যাল কাট অফ কত যেতে পারছে। তো দেখো আমি বলবো তোমাদের যে এই যে কাট অফ আছে, এই কাট অফ যারা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে যারা মেয়ে হোক কিংবা ছেলে হোক ইডাব্লিউ যারা আছো, তারা যদি 40+ তোমাদের নাম্বার থাকে, তোমরা কিন্তু ফিজিক্যাল এবং তোমার মেডিকেলের জন্য তোমার প্রিপারেশন তোমরা লেগে যাও, তোমাদের কিন্তু এই নাম্বারে তোমাদের আরামসে তোমার সিলেকশন হয়ে যায়। আর বাকি যে ক্যান্ডিডেট, বাকি যে ক্যাটাগরি আছে এবং ওবিসিও দেখতে পাচ্ছ এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির কিন্তু এখানে খুব কিন্তু কম কিন্তু কাট অফ গিয়েছিল। ওবিসিদেরও বলবো তোমরা যদি 50 মতো কাট অফ যদি থাকে, নাম্বার যদি তোমার থেকে যদি থাকে, দেখো দেখতে পাচ্ছ এখানে ওবিসিদের কিন্তু এখানে 40 কাট অফ গিয়েছিল ছেলেদের, ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট। তোমরাও কিন্তু মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে নাম্বার যদি থাকে, তোমরা ফিজিক্যাল তোমরা শুরু করতে হবে। আমি ফিজিক্যাল কাট অফ বলছি, ফাইনাল মেরিট তখনই বলবো যখন কিন্তু আমাদের ফার্স্ট রেজাল্ট কিন্তু চলে আসবে, তখন কিন্তু আমি ফাইনাল মেরিট বলবো। তো তোমরা এই কিন্তু তোমরা কাট অফ তোমরা দেখে নাও। এই কাট অফ থেকে কিন্তু এরা কিন্তু আমি এক্সপেক্টেডভাবে বলছি 2022 যে কাট অফ গিয়েছিল 2022-এর হিসাবে তোমাদের বলছি, এর থেকে তুমি এই যে কাট অফ যে যাচ্ছে শুধু ইডাব্লিউ ছাড়া আর ওবিসি ছাড়া, তোমাদের এখানে 10 করে প্লাস করে নাও, ঠিক আছে। 10 করে প্লাস করে নাও, সেখান থেকে তোমাদের কিন্তু এরকম তোমাদের কাট অফ যেতে চলেছে। যেমন ওয়েস্ট বেঙ্গল তোমাদের দেখতে হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস মেয়েদের এখানে 53-তে গিয়েছিলো। তো এবার তোমরা ধরে রাখো মোটামুটি তোমাদের 55 থেকে তোমাদের 60-এর মধ্যে তোমাদের নাম্বার যদি থাকে, তোমার ফিজিক্যাল কিন্তু তোমার এখানে ডাক কিন্তু চলে আসে। ওইরকম করে যদি তোমাদের বলি, তো 5 থেকে 10 নাম্বার করে তোমরা প্রতিটা ক্যাটাগরিতে তোমরা বাড়ি। এবার দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসসি এখানে 68 কাট অফ গেছিলো। এবার তোমাদের 75 নাম্বার থাকে, তুমি কিন্তু আরামসে তুমি ফিজিক্যাল আশা করি তুমি ডাক তুমি পেয়ে যাবে। এরপর যদি দেখো এখানে নকশাল ডিস্ট্রিক্ট মেয়েদের এখানে এসসিদের এখানে কত কাট অফ গেছিলো 33। তো এবার তোমাদের 40+ যদি তোমার নাম্বার থাকে, তোমার আশা করি তোমার কিন্তু ফিজিক্যালি তোমার নাম কিন্তু চলে আসবে। এরপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের কিন্তু এখানে তোমার 57-তে কাট অফ গিয়েছিলো মেয়েদের ফিজিক্যালের কাট অফ। এবার তোমার যদি মোটামুটি 65 মতন তোমার নাম্বারই থাকে, তোমার কিন্তু এখানে ফাইন্যান্স মানে তোমার এখানে ফিজিক্যালি তোমার ডাক তোমার চলে আসবে, ঠিক আছে। এরপর যদি দেখো এখানে জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 75 কিন্তু কাট অফ গেছিলো। এবারে তোমার 80 মতন তোমার যদি নাম্বার থাকে, তোমার কিন্তু ফিজিক্যালি তোমার নাম চলে আসবে। এরপর যদি দেখো ওবিসি, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি এখানে 44 কাট অফ গেছিলো। এবার কিন্তু 50 যদি তোমার থাকে, তোমার কিন্তু ফিজিক্যালি তোমার নাম তোমার চলে আসবে। এবার জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিও আমি বলবো 75 মতন তোমার যদি নাম্বার যদি থাকে, 75 থেকে 80 মতন তোমার নাম্বার যদি থাকে, তোমার কিন্তু এখানে তোমার নাম কিন্তু আসার পুরোপুরি কিন্তু সম্ভাবনা থাকবে ফিজিক্যালের জন্য। এবার দেখো নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি, তো এখানে 53 গেছে, এবার কিন্তু 60-এর মতন যাবে, ঠিক আছে। এবার দেখো ইউআর,
তো ইউআর কিন্তু এখানে তুমি দেখছো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর এখানে 62তে গিয়েছিল। বলবো তোমার 70-এ যদি 70+ তোমার নামাজি থাকে তোমার কিন্তু আশা করি তোমার কিন্তু ফিজিক্যাল তোমার নাম চলে আসবে। এরপর যদি দেখো এখানে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এখানে 86তে গিয়েছিলো। তো এবারেও বলবো বেশি কিন্তু যাবে না, তোমার যদি 90-এর মতন তোমার নামাজি থাকে, 90ও নয়, তোমার 85 থেকে যদি তোমার 90-এর মধ্যে তোমার নাম্বারই থাকে বা তোমার এই যদি 86তে নাম্বার থাকে আশা করি তোমার কিন্তু ফিজিক্যালে তোমার নাম চলে আসবে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই যে এইটা তোমার থাকে তোমার কিন্তু আরামসে ফিজিক্যালে আশা করি তোমার নাম চলে আসবে। এবার দেখো নকশাল ডিস্ট্রিক্ট ইউআর, তো নকশাল ডিস্ট্রিক্ট ইউআর 65 ছিল, এবারেও কিন্তু 65 থেকে 70-এর মধ্যে কিন্তু তোমার ডাক কিন্তু আশা করি তোমার নাম্বার থাকে, ডাক কিন্তু তোমার ফিজিক্যাল চলে আসবে। তো এটা কিন্তু ফিজিক্যাল কাট অফ বলছি, ফাইনাল কাট অফ বারবার করে বলছি, এটা ফাইনাল কাট অফ আমি বলছি না, এটা মেয়েদের আমি বললাম। এবার ছেলেদেরটা আমি বলে দিচ্ছি। তো ছেলেদের এখানে ইডাব্লিউএস, তো ইডাব্লিউএসে কিন্তু এখানে 40-এ কিন্তু যে যাদের কিন্তু 40+ যাদের নাম্বার আছে তাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তোমাদের এই যে নাম্বার থাকে তোমরা ফিজিক্যাল এবং তোমার মেডিকেল তোমার প্রিপারেশন তোমরা করতে থাকো। ও জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস বলবো 60 থেকে তোমাদের 65+ যদি তোমাদের নাম্বার দিয়ে থাকে আশা করি তোমাদের ফিজিক্যালে তোমাদের কিন্তু নাম কিন্তু চলে আসে। এরপর যদি না আসে তার মানে ভাবে বহিরাগত ক্যান্ডিডেট কিন্তু প্রচুর পরিমাণে বসে আছে, তাদেরকে দূর করতে হবে, তার জন্য কিন্তু আমাদের কাট অফ কিন্তু এত হাই যাচ্ছে। তো এরপর যদি বলি বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, তো নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস তোমাদের 50+ তোমাদের নামাজি থাকে, তোমরা কিন্তু এখানে তোমাদের আশা করি তোমাদের ফিজিক্যাল তোমাদের নাম তোমাদের চলে আসবে। আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু এক্সপেক্টেড আমি বলছি, এর থেকে কিন্তু 10 নাম্বার হাইও যেতে পারে এবং 10 নাম্বার লোও যেতে পারে, ঠিক আছে, এটা কিন্তু রিয়েলভাবে কেউ নেবে না। এরপর দেখো আমি যা কিছু বলছি তোমাদের প্রিভিয়াসের বেস কিন্তু বলছি, তো প্রিভিয়াসের কিন্তু আগের বছর 3 বছর ছাড় ছিল, এবার ছাড় নেই, কিন্তু ভ্যাকেন্সি সেম আছে, তার জন্য কাট অফ কিন্তু আমি একটু হাই করেছি। এরপর দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, তো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কিন্তু আগেরবার 43-এ কাট অফ গিয়েছিল ছেলেদের ফিজিক্যাল কাট অফ, এবার তোমাদের 50+ যদি থাকে তোমার আশা করি তোমার নাম কিন্তু চলে আসে ফিজিক্যালের জন্য। এবার তোমার জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের কিন্তু 40-এ কিন্তু কাট অফ গিয়েছিল 64-তে, তো এবার তোমার 70 মতন থাকে, 65 থেকে 70, তো 65 থেকে 70 থাকে তোমার আশা করি তোমার কিন্তু নাম কিন্তু চলে আসে ফিজিক্যালে। এবং তোমার নকশাল ডিস্ট্রিক্ট এসসিদের কিন্তু এখানে 39 গিয়েছিলো, এবার বলবো 40 থেকে তোমার যদি 45 তোমার নাম্বার দিয়ে থাকে তোমার কিন্তু আরামসে আশা করি তোমাদের নাম কিন্তু চলে আসে ফিজিক্যালে। এবার বর্ডার ডিস্ট্রিক্ট এসটি, তো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 48-এ গিয়েছিলো, এবার বলবো 50 থেকে যদি 55 তোমাদের নাম্বার দিয়ে থাকে তোমার কিন্তু অবশ্যই আশা করি তোমার নাম তোমার চলে আসবে, ঠিক আছে। এবার জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 70-এ কাটাও গিয়েছিলো, এবারে বলবো 70 থেকে তোমার যদি 80-এর মধ্যে তোমার যদি নাম্বার দিয়ে থাকে তোমার আশা করি তোমার কিন্তু এখানে নাম চলে আসবে এসটিতে। এবার নকশাল ডিস্ট্রিক্ট এসটি এখানে 57-তে গেছিলো, আমি বলবো 60 থেকে যদি 65-এর মধ্যে তোমার নাম্বার থাকে তোমার কিন্তু এখানে সিলেকশন কিন্তু হয়ে যাওয়ার, যারা নকশাল ডিস্ট্রিক্ট এসটি আছে ছেলেদের ফিজিক্যাল কিন্তু হয়ে যাওয়ার, ডাক কিন্তু আসার পুরোপুরি কিন্তু সম্ভাবনা থাকবে। এবার যদি দেখি ওবিসি, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কিন্তু 40-এ এখানে কাট অফ গেছিলো, এবারে বলবো তোমাদের 50+ তোমার নাম্বার থাকে তোমার কিন্তু ফিজিক্যালি তোমার নাম কিন্তু চলে আসবে। এরপর যদি বলি যে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি, তো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি এখানে 68-তে গিয়েছিলো, এবার বলবো তোমার 70 থেকে 75-এর মধ্যে তোমাদের নাম্বার থাকে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি, তাদের কিন্তু এখানে নাম কিন্তু চলে আসবে ফিজিক্যালের জন্য। এরপর দেখো বলছি নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি, তো নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি এখানে 53-তে গেছিলো, আমি বলবো 55 থেকে 60-এর মধ্যে তোমার যদি নাম্বার যদি থাকে আশা করি তোমার কিন্তু এখানে নাম কিন্তু চলে আসবে। এবার দেখো ইউআর, তো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর কিন্তু এখানে 59-এ কিন্তু এখানে কাট অফ গিয়েছিলো, আমি বলবো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর যারা আছো এবার কিন্তু তোমাদের 65+ তোমাদের নাম্বার যদি থাকে 65 থেকে 70, 65 থেকে 70 যদি তোমার যদি নাম্বার থাকে তোমার আশা করি তোমার কিন্তু এখানে ফিজিক্যাল তোমার নাম কিন্তু চলে আসবে। এরপর দেখি জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এখানে 85 তো কাট অফ গেছে, এবার আমি বলবো যে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর তোমার যদি 95, 90 থেকে তোমার যদি 97-এর মধ্যে তোমার যদি নাম্বার যদি থাকে তাহলে আশা করি তোমার কিন্তু ফিজিক্যাল তোমার কিন্তু এখানে নাম কিন্তু চলে আসবে, ঠিক আছে। কারণ তোমরা জানো জেনারেল ডিস্ট্রিক্টে কিন্তু ভালোই কিন্তু ফাইটিং হয়, তোমার যাই তুমি বলো, ঠিক আছে, এখানে কাট অফ কিন্তু হাই যেতে চলেছে আর বহিরাগত ক্যান্ডিডেট কিন্তু প্রচুর পরিমাণে এসেছে, তার জন্য আমি বলছি। তো এরপর যদি দেখো নকশাল ডিস্ট্রিক্ট ইউআর এখানে সাইডে গিয়েছিলো, এবারে বলবো তোমাদের 65 থেকে যদি 70-এর মধ্যে তোমার নাম্বার থাকে আশা করি তোমার কিন্তু ফিজিক্যাল তোমার নাম কিন্তু চলে আসবে। তো দেখো বলছি এটা কিন্তু আমি তোমাদের যা কিছু বলেছি প্রিভিয়াসের বেস কিন্তু সম্পূর্ণ তোমাদের বলেছি। এবার আমি বলছি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যাই হোক তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা হেল্প হয়েছে অনেকটা, এবং আর যদি তোমাদের কিছু ডাউট যদি থাকে আমি ইনস্টাগ্রামে তোমাদের আমি অনলাইনে আসবো, তো ইনস্টাগ্রামে লাইভ আসবো, সেখানে তোমাদের ফেস টু ফেস তোমাদের কমেন্ট আমি নেবো, ঠিক আছে। তো তোমরা ইনস্টাগ্রাম তোমরা অবশ্যই তোমরা জয়েন তোমরা করে নাও। আর কিন্তু এটা থেকে আমি বলছি 5 নাম্বার কিন্তু ডাউনে যেতে পারে কাট অফ, এবং কিন্তু 5 নাম্বার কিন্তু এখানে ডাউনেও যেতে পারে এবং 5 নাম্বার কিন্তু এখানে হাইও যেতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে যখন কিন্তু ফাইনাল কিন্তু আমাদের যে ফিজিক্যাল কাট অফ চলে আসবে, তখন ফিজিক্যাল কাট অফ কিন্তু চলে এলে তখন কিন্তু ফাইনাল কাট অফ আমি আরামসে বলে দিতে পারবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর তোমাদের কিছু ডাউট যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কিন্তু ইনস্টাগ্রামে তোমরা অবশ্যই তোমরা জয়েন করো। জয় হিন্দ।